হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা তো প্রতিদিনই প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করি। আজকের একটু ভিন্ন আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি কেস শেয়ার করা বা একটি সফল রোগীলিপি আপনাদের কাছে বলা। এটা অত্যন্ত শিক্ষণীয়। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। হ্যানিমান যে বলেছেন, রোগ নয় রোগীর চিকিৎসা করো, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই কথাটা যে অতীব সত্য, সেই বিষয়ে আজকের আমি রোগীলিপির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। একটি বাচ্চা যার বয়স 6 থেকে 8 মাস, ডান পায়ে একটি লাল আসিল হয়। যে কোনো কারণে ওই আসিল থেকে ব্লাড বের হচ্ছিল, একদম তাজা রক্ত যাচ্ছিল। বাচ্চাটির পিতামাতা একদম অস্থির হয়ে যায়। ওই অবস্থায় স্থানীয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়। তিনি নাইট্রিক অ্যাসিড, কোস্টিকা, মেডহোরিনাম, থুজা খেতে দিয়েছে এবং থুজা মাদার টিংচার লাগাতে দিয়েছে আসিলের জায়গায়। তারপরও যখন আসিল থেকে ব্লাড বের হচ্ছিল, কমছিল না, তখন সে হেমামালিশ মাদারও এই বাচ্চাটিকে খেতে দেয়। 2-3 দিন হয়ে যায়, কিন্তু কোনো উন্নতি হয়নি। শেষে একজন মৌলানা সাহেব আমার কথা বলেছে, তারপর আমার চেম্বারে আসে। যেহেতু আমি দেখতে ছোট, বুদ্ধি কম, স্বাস্থ্য কম, প্রথমবারে তার পিতামাতার অর্থাৎ পেশেন্ট পার্টির আমাকে দেখে ততটা ডাক্তার হিসাবে মান্য করলো না অথবা বিশ্বাস হলো না। মেয়েটি বা ওই বাচ্চাটির মা বারবার জিজ্ঞাসা করেছিল যে, ভাইয়া এরকম কেস আপনি পেয়েছেন কিনা, আরোগ্য করতে পারবেন কিনা, ব্লাড যাবে কিনা ওই আসিলের ওইখান থেকে, বা আপনি পারলে কতক্ষণে পারবেন, না আমরা মডার্ন মেডিসিন অথবা হাসপাতালের শরণাপন্ন হব কিনা ইত্যাদি। তো আমি বললাম যে আমাকে অন্তত এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সময়টু দেন, আমি চেষ্টা করি। যদি না হয় তাহলে আপনার পছন্দ মতো যে ডাক্তারের কাছে যান, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন বাচ্চাটির কেস টেকিং করি, দেখলাম যে কয়েকটি লক্ষণ পাওয়া গেল। যেহেতু বাচ্চাটি ছোট মানুষ, অনেক লক্ষণ কালেক্ট করা বা সংগ্রহ করা যাচ্ছিল না। যে লক্ষণগুলো পেয়েছিলাম তার মধ্যে বাচ্চাটি একটু মোটামুটি স্বাস্থ্য, বেশি খুব স্বাস্থ্য এমন নয়। ঘাম আছে, মাথায় একটু ঘামে, কনস্টিপেশন আছে, 2-3 দিন পরে পরে পায়খানা করে এবং ডিম একটু পছন্দ করে। এবং যে লক্ষণগুলো আমরা বললাম এটা ক্যালকেরিয়া কার্ভের। কিন্তু বিষয় হচ্ছে এখানে 2টা প্রশ্ন রয়ে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চার মায়ের ধারণা যে বাচ্চাটি গরম কাতর, এবং দ্বিতীয়টা আমার নিজের ভিতরে একটি প্রশ্ন ছিল যে আমি কখনো আসিলে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করিনি। যদিও কেন্ট রেপার্টরিতে ক্যালকেরিয়া কার্ভ ফার্স্ট গ্রেডে আছে, কিন্তু কখনো ব্যবহার করিনি। সাধারণত যেসব ঔষধ রক্তস্রাবী আসিলে ব্যবহার হয় সেগুলো পূর্বের ডাক্তার সব দিয়েছেন, কোনো কাজেই হয়নি। ডাক্তার কেন্ট বলেন যে যদি স্পষ্ট গরম কাতর রোগী পাও তাহলে ক্যালকেরিয়া কার্ভ দিও না। তো এখানে খুব দ্বন্দ্বের ভিতরে ছিলাম যে আসলে দেব কিনা। তো চিন্তা করলাম যে জিজ্ঞাসা করি যে এর বাচ্চাটি গোসল করে কীরকম বা স্নান করতে চায় কীরকম। বাচ্চার মাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনার মেয়ে গোসল করতে চায় কীরকম, সে বলল না, গোসল করতে গেলে কান্নাকাটি করে। তার মানে যদি স্পষ্ট গরম কাতর হতো তাহলে বাচ্চাটি গোসল করতে যেত। যেহেতু গোসল করতে চায় না, বাচ্চাটি স্পষ্ট গরম কাতর নাও হতে পারে। তাছাড়া পাশ্চাত্যে বা বিদেশে যেখানে ড্রাগ প্রুভিং হয়েছে বা ঔষধ প্রুভিং হয়েছে, সেখানে হয়তো কাতরতা আর আমাদের বাংলাদেশের কাতরতার মধ্যে কিছুটা ভিন্নও হতে পারে। যাই হোক, আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম এবং ঘন ঘন প্রয়োগের পরে সকালবেলায় ব্লাড বন্ধ হয়ে যায়। 1-2 দিনের ভিতরেই আসিলটা ভ্যানিশ হয়ে যায় এবং জায়গাটা শুকিয়ে যায়। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যেতে পারে যে যারা একসাথে একাধিক ওষুধ মিশ্রণ করে দেয়, যারা রোগ নয় রোগীর চিকিৎসায় বিশ্বাস করে না, রোগের চিকিৎসায় বিশ্বাস করে, তারা ব্যর্থ বেশি হয়। এবং জগা খিচুড়ি বানাইয়া মশলা মুড়ির মতো একসাথে একাধিক ঔষধ দিলে তাতে কাজ হয় না, বরং ক্ষতি হয়, যেটা আমরা এই কেস থেকে দেখলাম। সাধারণত আসিলের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ আমরা ব্যবহার করি না, বা করলেও খুব কম ব্যবহার করি। তবে লক্ষণ সমষ্টিতে যে ওষুধেই আপনার আসবে সেটাই দিতে হবে, যেটা এই কেস থেকে আমরা
প্রমাণ পেলাম। তো আমাদের আজকের শিক্ষা হলো রোগ নয় রোগীকেই চিকিৎসা করতে হবে। টোটালিটি অফ সিমটমসে যে লক্ষণে যে ওষুধটা চলে আসে আপনি তার কথাই চিন্তা করতে হবে। সো বন্ধুরা, আজকের জন্য এটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।